লাল চন্দন কেন এত দামি? লাল চন্দন কাঠ কি এমন আছে এই লাল চন্দন কাঠে যার জন্য চোরা কাঠুরিরা প্রাণে ঝুঁকি নিতেও প্রস্তুত? কোথায় কোথায় পাওয়া যায় এই লাল চন্দন কাঠ? তাহলে কি লাল চন্দন বেচে যে কেউ ইচ্ছা করলে রাতারাতি কোটিপতি হতে পারবে? তো বন্ধুরা, সদ্য রিলিজ হওয়া আল্লু অর্জুন অভিনীত পুষ্পা 2 মুভিতে আমরা আবারও লাল চন্দন কাঠের স্মাগলিং হতে দেখেছি। এমনকি এই পুরো সিনেমাটাই এই রেড স্যান্ডালউড অর্থাৎ লাল চন্দন কাঠের চোরা চালানকে কেন্দ্র করে হয়েছে, যে কারণে ইদানিং সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে খুব আলোচনা আর মাতামাতি। এমনকি আমরা নিউজে প্রায় দেখে থাকি এই লাল চন্দন স্মাগলিং করতে গিয়ে অনেকে অ্যারেস্ট হলো, অনেকে পুলিশের গুলিতে মারা গেল, কিন্তু আমরা অনেকেই জানি না এই লাল চন্দন কাঠের সম্পর্কে। বন্ধুরা, সবাইকে স্বাগত রোমাঞ্চের ঝুলিতে। আর আজ আমরা জানবো এই লাল চন্দন কাঠ সম্পর্কে অনেক জানা অজানা কথা। লাল চন্দন হলো একটা বিশেষ ধরনের চন্দন গাছ। একে রক্ত চন্দনও বলা হয়। পৃথিবীর সবচেয়ে দামি গাছের মধ্যে পড়ে এই গাছ। এই গাছের কাঠ কোটি কোটি টাকায় কেনাবেচা হয়, তাই কেউ কেউ একে লাল সোনাও বলে। এটা পৃথিবীর আর কোথাও না, শুধুমাত্র ভারতের অন্ধ্রপ্রদেশ ও ইস্টার্ন ঘাট অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও তামিলনাড়ু, কর্ণাটক ও উড়িষ্যায়ও অল্প পরিমাণে এই গাছ দেখতে পাওয়া যায়। এই গাছ জঙ্গলে এমনি হয়, আবার জমিতে চাষ করা হয়। লাল চন্দন গাছটি ছোট হয়, যা উচ্চতায় 5 থেকে 8 মিটার পর্যন্ত এবং গাঢ় লাল রঙের হয়, যা বড় হতে 7 থেকে 12 বছর সময় নেয়। এই গাছের পাতা 3 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত হয়, আর এদের ফুল হলুদ রঙের। লাল চন্দনের গায়ে সাদা চন্দনের মতো মোহনীয় গন্ধ নেই, কিন্তু এর কাঠের বৈশিষ্ট্য হলো এটি সাদা চন্দনের চেয়েও সুন্দর। এই কাঠ কোনো পোকায় খায় না, জলে সহজে পচে না, কৃত্রিম রং লাগানোর দরকার পড়ে না, তাই শত শত বছর ধরে এর রং ও বর্ণ ঠিক থাকে। আন্তর্জাতিক বাজারে 1 টন লাল চন্দন কাঠের দাম 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত হয়। বিশেষ করে চীন ও জাপানের মতো দেশে লাল চন্দন এবং এই কাঠ থেকে তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। এই কাঠ মেডিসিন, কসমেটিক্স, আসবাবপত্র, এছাড়া বাদ্যযন্ত্র, ভাস্কর্য ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। লাল চন্দন থেকে তৈরি হস্তশিল্পের জিনিসপত্রের ব্যাপক চাহিদাও আছে, যার ফলে তারা এই কাঠের জন্য অনেক মূল্য দিতেও রাজি আছে। লাল চন্দনের কসমেটিক গুণ অনেক। বিউটি পার্লারের চামড়ার সৌন্দর্য বৃদ্ধিতে মহিলারা যে প্যাক মাখে, এটা যাত্রা শুরু হয়েছিল রক্ত চন্দনের হাত ধরেই। ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতে এই লাল চন্দনে আছে বহুবিধ ভেষজ গুণ। এই উদ্ভিদ শরীরকে শীতল করে, জ্বালাপোড়া কমায়, রয়েছে রক্ত শুদ্ধিকরণের গুণ, মাথা ব্যথা, চর্মরোগ, জ্বর, ফোড়া, বৃশ্চিকের দংশনের চিকিৎসা, মূত্রনালীর প্রদাহ, ডায়রিয়া, কাশি ও চামড়ার যাবতীয় সমস্যার কাজে রক্ত চন্দনের ব্যবহার উল্লেখযোগ্য। দৃষ্টিশক্তি উন্নত করতেও লাল চন্দনের অবদান রয়েছে। ঔষধি গুণ ছাড়াও এই গাছটির ব্যবহারিক মূল্য অনেক। দুনিয়ার বহু সম্পদশালী ব্যক্তি রক্ত চন্দনের কাঠ দিয়ে ফার্নিচার বানায়, বহু টাকা ব্যয় করে। চন্দনের উপকারিতা নিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভারতীয় চন্দন কাঠ ব্যবহার করবে, কেননা তাতে 7টি আরোগ্য রয়েছে। শ্বাসনালীর ব্যথার জন্য এর ধোঁয়া নাক দিয়ে টেনে নেওয়া যায়। পাঁজরের ব্যথা বা পক্ষাঘাত রোগ দূর করার জন্য তা ব্যবহার করা যায়। অন্যদিকে ভারতীয় পুরাণে চন্দনকে ধর্মীয় সম্মান দেওয়া হয়েছে। শুধু বিশ্বাসের ওপর হিন্দু ধর্মে চন্দনের বহুবিধ ব্যবহার দেখা যায়। হিন্দু ধনী ব্যক্তিরা মারা গেলে চন্দন কাঠ দিয়ে দাহ করার ঐতিহ্য বহুকাল ধরে চলে আসছে। আবার পুজোয় ব্যবহৃত লাল চন্দন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস লাল চন্দন ঘরের সুখ আনে। প্রচুর চাহিদা বিশিষ্ট এই লাল চন্দন চালান করার চেষ্টা হচ্ছে বহুদিন ধরেই। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, 2015 সালে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গভীর জঙ্গলে পুলিশি অভিযানে 20 জন চন্দন চোরা কারবারি নিহত হয়। এছাড়া দুর্লভ চন্দন কাঠ সংগ্রহে সারা বিশ্বের বিত্তশালীরা সন্ত্রাসীদের পুষে থাকেন। তাদের একজন ছিলেন ভারতের ইতিহাস বিখ্যাত কিংবদন্তির ডাকাত চন্দন দস্যু বীরাপ্পন। ভারতের কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুর 6000 বর্গ কিলোমিটার বনের রাজত্ব ছিল তার হাতে। 10,000 মেট্রিক টনেরও বেশি চন্দন কাঠ বিদেশে পাচার করেছিল এই দস্যু। 2004 সালে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে যখন বীরাপ্পন নিহত হয়, ততদিনে ভারত সরকারের 734 কোটি রুপির সমপরিমাণ অর্থ ব্যয় হয়ে যায়। এই তথ্য থেকে অন্তত পরিষ্কার বোঝা যায় যে চন্দন কাঠের মূল্য ও
চাহিদা বাইরের দেশে কেমন। সব দিক বিবেচনা করে 2000 সালের দিকে ভারতে লাল চন্দন কাটা, বিক্রয় এবং রপ্তানি সহ সকল প্রকার কারবার নিষিদ্ধ করা হয়। এরপর থেকেই বিভিন্ন দেশে পাচার শুরু হয় লাল চন্দন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার 2018 সালে এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছে। এক সময় এতটা গাছ কাটা হয়েছে যে আর মাত্র 5% লাল চন্দন গাছ ভারতে অবশিষ্ট রয়েছে বলে জানা যায়। তো এই ছিল লাল চন্দন সম্পর্কে কিছু জানা ও অজানা তথ্য। যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।